আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু প্রয়োজন। তা কি আমরা করছি? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার অনেক পন্থা রয়েছে। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পথটি আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কিন্তু দুনিয়াবী বাস্তবতার মধ্যে ডুবে থেকে মাঝে মাঝে আমরা এই সহজ পথটিও ভুলে যাই। সেজন্য আসুন জেনে নেই এমন কিছু হাদিস যা জান্নাতে যাওয়ার পথ উল্লেখ করে। যদি আমরা সঠিকভাবে আমলগুলো করতে পারি, তাহলে জান্নাতের পথ আরও সুগম হবে। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করবে, সালাত কায়েম করবে ও রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদি, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে। সত্যবাদিতা মানুষকে তাকাওয়ার পথে পরিচালিত করে, আর তাকাওয়া জান্নাতের পথে পরিচালিত করে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করল, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি উত্তম বাড়ি নির্মাণ করবেন। যে ব্যক্তি আন্তরিকভাবে মুয়াজ্জিমের আজানের উত্তর দেয়, সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি 12 বছর যাবৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। যে ব্যক্তি জামায়াতে সালাত আদায়ের জন্য সকাল সন্ধ্যা নিয়মিত মসজিদে যাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি সম্মানজনক এবং নির্ধারিত স্থান তৈরি করবেন, যেখানে তার জন্য থাকবে উত্তম মেহমানদারির ব্যবস্থা। যে উত্তম রূপে ওযু করল, অতঃপর খুশুখুজুর সঙ্গে 2 রাকাত সালাত আদায় করল, জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যায়। যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত নফল সালাত আদায় করবে, জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করা হবে। যে ব্যক্তি দিনী জ্ঞান অন্বেষণে বের হলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চোয়ালের মধ্যবর্তী জিনিস অর্থাৎ জিহ্বা আর 2 রানের মধ্যবর্তী জিনিস অর্থাৎ গোপনাঙ্গ হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। অহংকার মুক্ত, চুরি মুক্ত ও ঋণ মুক্ত অবস্থায় যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে, সে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 2টি কন্যা সন্তান আছে এবং যে তাদের উত্তম শিক্ষা দীক্ষায় লালন পালন করে, সে আর আমি জান্নাতে এইভাবে প্রবেশ করব। এই বলে তিনি তার হাতের 2টি আঙ্গুল উত্তোলন করে দেখালেন। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে চায়, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, তুমি আনন্দিত হও, তোমার পদক্ষেপ বরকতময় হোক এবং জান্নাতে তোমার জন্য একটি সম্মানজনক স্থান দেয়া হোক। যে মুমিন আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে বের হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সালামের প্রসার ঘটাও, ক্ষুধার্তকে খাওয়াও, রাতের বেলায় মানুষ ঘুমন্ত থাকা অবস্থায় সালাতে দাঁড়িয়ে যাও, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতে যাবে। তবে নির্বিশেষে সবাইকেই মনে রাখতে হবে, কুরআন সুন্নাহ বর্ণিত জান্নাতে যাওয়ার যেই পথই অবলম্বন করা হোক না কেন, সবকিছুর মূলে কিন্তু রয়েছে তাকওয়া কিংবা আল্লাহ ভীরুতা। তাকওয়া ছাড়া কোনো ভালো কাজেরই মূল্য নেই। আশা করি আল্লাহ আমাদেরকে হাদিসগুলো পালন করার তৌফিক দান করুক এবং নেক আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন।